জি ধন্যবাদ। আজকে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল বন্দর ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। একই সাথে বর্ণাঢ্য র্যালি ছিল সকাল থেকে, এখনই অলরেডি কিন্তু অনুষ্ঠান মালা শুরু হয়েছে। আজকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে যারা কিনা সফল বন্দরকারী সেই হিসাবে উল্লেখযোগ্য দুইটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ কয়লা আমদানিকারক হিসাবে এবার পুরস্কার পাচ্ছেন মেসার্স বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এবং সর্বোচ্চ মাসুল প্রদানকারী হিসাবে মেসার্স স্টগি শিপিং লজিস্টিক ইন্টারন্যাশনাল পুরস্কৃত হচ্ছেন, তাদেরকে সংবর্ধনা হচ্ছে। আমরা যদি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সাথে কথা বলতে চাই আজকে কি উপলক্ষে এবং কোন কারণে এই সফলতায় আপনারা পুরস্কৃত হচ্ছেন। এবং 7.28 বেশি কন্টেনার হ্যান্ডলিং করা হয়। 2024-2025 অর্থ বছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল টোটাল 55টা শিপ আমদানি করে 1.5 মিলিয়ন মেট্রিক টন সাপ্লাই দিয়েছে কয়লা। আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছেন। এই বছর আমরা 71টা জাহাজ নিয়ে এসেছি, which condense to 2.5 million, so it is almost 75% higher than last year. 2.3% বেশি রাজস্ব। কিভাবে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে? আচ্ছা, এটাও সম্ভব হয়েছে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারের ভিশনারি লিডারশিপ এবং তার দূরদর্শী ডিসিশনগুলোর কারণে। তো এই ইয়াতে আমাদের কয়লা, তারপরে সিমেন্ট, র মেটেরিয়াল যেগুলো আসতেছে, আমাদের মার্কেট আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। বড় যেটা হচ্ছে আমাদের বিজনেস আস্তে আস্তে বড় হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি আপনি শুনছিলেন যে বসুন্ধরা যে ট্রেডিং কোম্পানি যে এবং কয়লা আমদানি করে এবং সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে মেসার্স স্টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড যে পুরস্কৃত হচ্ছে, সংবর্ধিত হচ্ছে। একই সাথে কিন্তু বন্দরের বিভিন্ন সফলতার কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধিত করবে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, 1950 সালের 1 ডিসেম্বর চালনা পোর্ট হিসাবে এই মোংলা বন্দরের যাত্রা শুরু হয়েছিল। গত বছর এই মোংলা বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 333 কোটি 87 লাখ টাকা, যেটা পরবর্তীতে 343 কোটি 30 লাখ টাকা অর্জন করা সম্ভব হয়েছে। একই সাথে 2024 এবং 25 অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা পেয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো আজকে যারা সফল বন্দরকারী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, এই ৭৫তম প্রতিষ্ঠানের বার্ষিক হিসেবে তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। তো এই ছিল মোংলা বন্দরের প্রতিষ্ঠার বার্ষিকী থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।